তো আজকের আলোচনার বিষয় হলো আমলে প্রতিযোগিতা করা। আমলে প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা না থাকলে কোনো কিছুতেই মানুষ আগাইতে পারে না। যার মধ্যে প্রতিযোগিতার মনোভাব থাকে সেই তার ওই কাজে সে সাফল্য লাভ করতে পারে, সফল হতে পারে। যে কোনো বিষয়ে প্রতিযোগিতা থাকতে হয়। যারা লেখাপড়ায় নিয়োজিত, লেখাপড়া করে ছাত্র ছাত্রী যারা আছে, তাদের মধ্যেও যদি প্রতিযোগিতা না থাকে তাহলে এক সময় দেখা যায় ওই ছাত্রটা লেখাপড়া থেকেই বাদ করে যায়। আর যদি ছাত্রের মধ্যে প্রতিযোগিতার মনোভাব থাকে তাহলে সে একদিন কামিয়াব হয়, সফল হয়। ছাত্রের মধ্যে যদি এই মনোভাব থাকে যে আমি A+ গোল্ডেন পাবো, এই উদ্দেশ্যে যদি সে লেখাপড়া করে তাহলে সে A+ পাবে। A+-এর উদ্দেশ্যে যদি লেখাপড়া করে তাহলে আর নিচেরটা পাবে। আমি তাকে হারানোর চেষ্টা করব, সেই চেষ্টা করতে তাকে আল্লাহ তাআলা তাকে সফলতা দান করে। এভাবে প্রত্যেক কাজেই, দুনিয়াবী কাজেও মানুষ এখন প্রতিযোগিতা করে। অর্থ লাভের দিক দিয়েও মানুষ প্রতিযোগিতা করে, কে কার থেকে বেশি টাকা অর্জন করতে পারে, কে কার থেকে বেশি বাড়ি বানাইতে পারে, গাড়ি করতে পারে, কে কার থেকে বেশি বড় হতে পারে, এগুলো নিয়ে এখন প্রতিযোগিতা চলতেছে। তো এই প্রতিযোগিতা মনোভাব থাকা ভালো। তো নবী আলাইহিস সালাম তিনি হাদিসের মধ্যে বলেন, বাদিউ বিল আমাল, তোমরা আমলে প্রতিযোগিতা করো। আমলের মধ্যেও যদি আমাদের প্রতিযোগিতা না থাকে তাহলে এখন আমরা 5 ওয়াক্ত পড়তেছি, এক সময় 4 ওয়াক্ত 3 ওয়াক্তের মধ্যে চলে আসবে। একটা সময় আসবে যে আমি 1 ওয়াক্ত পড়তে পারি না, একটা সময় আসবে যে জুমার নামাজ আদায় করতে পারতেছে না, যেহেতু তার মধ্যে সে মনোভাব নাই। আর যদি প্রতিযোগিতার মনোভাব থাকে যে সে 3 ওয়াক্ত পড়ে আমি 4 ওয়াক্ত পড়াই, 5 ওয়াক্ত করবো, সে ইসলামী লেবাস পরে আমিও তার থেকে আরো সুন্দরভাবে ইসলামী লেবাস করবো। এভাবে একে অপরের সাথে যদি প্রতিযোগিতা করতে পারি দিনের কাজে, তাহলে আমরা আরো আগাইতে পারবো। ব্যবসায়ী আছে যারা, তারাও কিন্তু প্রতিযোগিতা করে। ব্যবসায়ীরাও কিন্তু প্রতিযোগিতা করে, কে কার থেকে বেশি ব্যবসা করতে পারে, কে কার থেকে বেশি ব্যবসা উন্নত করতে পারে। ছোট ব্যবসায়ী একদিন সে প্রতিযোগিতা করতে করতে বড় ব্যবসায়ী হয়ে যায়, বড় দোকানদার হয়ে যায়, প্রতিযোগিতা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতটাকে আল্লাহ তাআলা ব্যবসার সাথে তুলনা করেছেন। আমলে প্রতিযোগিতা করাটা এটা ব্যবসায় প্রতিযোগিতা করার মতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসা সম্পর্কে অবহিত করব? আমি কি তোমাদেরকে একটা ব্যবসা সম্পর্কে অবগত করব? তিজারাতুল অর্থ ব্যবসা। আমি কি তোমাদেরকে একটা ব্যবসা সম্পর্কে অবহিত করব? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা করলে
জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তোমরা জাহান্নামের ভয়াবহ আগুন থেকে, আযাব থেকে তুমি মুক্তি পাবে, তোমরা মুক্তি পাবে। এমন একটা ব্যবসা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসাটা হলো ঈমান এবং আমলের ব্যবসা। সেই ব্যবসাটা কি? ঈমান এবং আমলের ব্যবসা। দুনিয়াতে ব্যবসায়ীরা ব্যবসা করলে সে দুনিয়াতে লাভবান হয়, দুনিয়াতে তার উন্নতি হয়, দুনিয়াতে সফল হয়। ঈমান আমলের ব্যবসা যদি আমরা করি তাহলে আমরা আখিরাতে লাভবান হব, আমরা আখিরাতে সফল হব। দুনিয়াতে ব্যবসা করলে এই ব্যবসার মাধ্যমে আমরা বাড়ি গাড়ি করতে পারি। আখিরাতে যদি আমরা আমলের, ঈমান আমলের ব্যবসা করি তাহলে আখিরাতে আমার আপনার জন্য জান্নাতের মধ্যে তুলনাহীন বাড়ি আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের ব্যবসা দরকার আছে না নাই? দুনিয়ার ব্যবসার মাধ্যমে উন্নতি হয়, আখিরাতের ব্যবসার মাধ্যমে আখিরাতের উন্নতি হয়। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতটা মধ্যে ব্যবসার কথা বলছেন। এমন একটা ব্যবসাকে আমি তোমাদেরকে বলবো যে ব্যবসাটা যদি তোমরা করো তাহলে আখিরাতে জান্নাত পাবে, আখিরাতে জাহান্নাম থেকে তুমি মুক্তি পাবে। যেমন দুনিয়ায় ব্যবসা করলে মানুষ দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারে, বাড়ি গাড়ির মালিক হয়, সফল হয়,